ইনসুলিন সেন্সিটিভিটির সমস্যার জন্য কিন্তু অনেকেরই ডায়াবেটিক্সের সমস্যা দেখা যায়। আমরা চলুন জেনে নিই ডায়াবেটিক্স হলে আপনার শরীরে কি কি সিমটম দেখা দিতে পারে। এক হচ্ছে ফ্রিকুয়েন্ট ইরিটেশন, আপনার বারবার প্রস্রাব চাপবে। দুই হলো থার্স্ট, আপনার বারবার দেখা যাবে পানি পিপাসা লাগতেছে। 3 নাম্বার এক্সট্রিম হাঙ্গার, কিছুক্ষণ পরপর দেখা যাবে যে আপনার খুব বেশি পরিমাণে ক্ষুধা লেগে যাচ্ছে। 4 নাম্বার আনএক্সপ্লেইনড ওয়েট লস, আপনি অনেক খাচ্ছেন তারপরেও আপনার ওজন কমে যাচ্ছে কিন্তু আপনি তার কারণ বুঝতে পারতেছেন না। 5 হচ্ছে ফাটিগ। 6 নাম্বার ব্লাড ভিশন, আপনি ঝাপসা দেখতেছেন। 7 নাম্বার স্লো হিলিং সোর্স, যদি কোনো কাটা বা ফোলা কিছু হয় সেই জিনিসটা খুব সহজে সারতেছে না। আর 8 নাম্বার ফ্রিকুয়েন্ট ইনফেকশন, আপনার গাম, স্কিন বা ভার্জাইনাল অনেক ইনফেকশন খুব দ্রুত দেখা যাচ্ছে। তাছাড়া এডিশনাল কিছু সিমটম আছে, আপনার টিঙ্গেলিং হবে আপনার হাতে বা পায়ের ভেতরে। আর ফাইনালি কিছু কিছু স্কিন এরিয়ায় দেখা যাবে যে ডার্ক হয়ে যাচ্ছে। এখন মূলত ডায়াবেটিক্সের কজটা কি? প্রথমটা হচ্ছে প্রাইমারি কজের ভেতর রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয়ে যায় তখন একটা মানুষের ডায়াবেটিক্স হয়। দেখা যায় যে আপনার মাসল, ফ্যাট বা লিভার ইনসুলিনের সাথে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এইসব সেল দেখা যায় যে ইনসুলিনের সাথে নর্মালভাবে ইন্টারেক্ট করতেছে না, আর এরা নিজেদের ভিতরে এনাফ সুগার নিচ্ছে না। আর দ্বিতীয়ত হলো আপনার বডি এনাফ ইনসুলিন প্রডিউস করতেছে না। এর জন্য এনাফ ইনসুলিন প্রডিউস না করার কারণে আপনার ব্লাডের ভিতরে যে সুগারের লেভেলটাকে ঠিক রাখতেছে না। এর রিস্ক ফ্যাক্টর হচ্ছে, এক হচ্ছে অতিরিক্ত ওজন। আপনার যদি অতিরিক্ত ওজন হয় বা অতিরিক্ত ফ্যাট থাকে আপনার বডিতে, এইটা কিন্তু মূলত সেই টাইমেই আপনার বডিতে ইনসুলিনের রেজিস্ট্যান্সটা তৈরি করে। 2 ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, আপনি যদি এনাফ এক্সারসাইজ না করেন দেখা যায় যে আপনার ওয়েট বাড়তেছে এবং এইটাও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের অন্যতম একটা কারণ। 3 হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, আপনার ফ্যামিলির যদি এইরকম কিছু হয়ে থাকে বা কারো আগে এইরকম কিছু জেনেটিক ব্যাপার থাকে তাইলে কিন্তু আপনারও এইটা হওয়ার একটা রিস্ক আছে। 4 নাম্বার হচ্ছে এজ, বয়স বাড়তে বাড়তে কিন্তু এই জিনিসটা বাড়ার সম্ভাবনাও বাড়ে। মূলত 45 বছরের উপরে গেলেই টাইপ 2 ডায়াবেটিক্স হওয়ার চান্সটা বাড়তে থাকে। আর 7 নাম্বার হাই ব্লাড প্রেশার লেভেল অ্যান্ড অ্যাবনর্মাল কোলেস্টেরল লেভেল, আপনার যদি ব্লাড প্রেশারের লেভেলটা খুব বেশি হয় তার মানে হাইপার টেনশন থাকে এবং কোলেস্টেরলের লেভেলটা ঠিকঠাক না থাকে তখন কিন্তু একটা মানুষের এই ডায়াবেটিক্স হওয়ার চান্সটা অনেক পরিমাণে বেড়ে যায়। এইসব উপায় কিন্তু আগের থেকে জানা থাকলে বা এইসব কারণ আগের থেকে জানা থাকলে আপনি কিন্তু ডায়াবেটিক্সটা থেকে আগে থেকেই কিওর পাইতে পারেন। যাই হোক, আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।